জালে আগুন বুকেতে আহা আহা এই মামি তুমি গান বুঝো না, খাটের উপর শুয়ে দিয়ে ঠপ্পা ঠপ্পা ঠপ। মামি কেন ডাকছো? মামি ডাকলে যেমন কেমন জানি কলেজের মধ্যে। দেখো, তুমি যদি জোরে ধাক্কা দাও তাহলে পড়ে গিয়ে আমি ব্যথা পাবো, আর যদি আস্তে ধাক্কা দাও তাহলে আমি মজা পাবো না। তার চেয়ে ভালো তুমি মিডিয়াম ভাবে আমাকে ধাক্কা দাও, যেটা আমি মজাও পাই আরামও লাগে। মামি তুমি কিন্তু খুব দুষ্ট। আচ্ছা মামি, লোকেও তাই বলে। আচ্ছা মামি, আমি কি পিছনে ঠেকিয়ে দেবো? হ্যাঁ, তো সামনে এসে ধাক্কা দিলে আমি ধুলনি খাবো কি করে? ও আচ্ছা আচ্ছা, তো তুমি ধাক্কার কথা ভাবছো? হ্যাঁ, কেন আবার কি ভাববো আমি? না, আমি ভাবছিলাম যে অন্য কিছু করে যদি পিছন থেকে দেওয়া যেত তাহলে মজা হতো। যা দুষ্টু। আচ্ছা মামি, দেখি তোমার নৌকা তো বড় কেন? তুমি তো আমার গালে টাচ করলা, কেঁচা লাগলো কিসে দেখি না? এই হাত তো আমি তুলিনি। তাইলে ওই যে বুঝছো তুমি ভালোবাসার মার মারছো তো, এই জন্য কেঁচা লেগেছে। তাহলে এখন একটু জোরে দেই। দিতেই পারো। অত জোরে না, অত জোরে না, আস্তে। রিল্যাক্স বেবি, আস্তে। আচ্ছা মামি, তুমি শুধু আমাকে ধাক্কা দিতে বলো। হ্যাঁ, ওই একটা মাত্র তুমি বলছো না, বললো না যে ভাগনা তুমি এসে বসো আমি তোমার ধাক্কা দিই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কখনো কি দেখেছো নায়ক দোলনায় বসে থাকে আর নায়িকা দোল খাওয়ায়, নাকি নায়িকা দোলনায় বসে থাকে নায়ক দোল খাওয়ায়? আচ্ছা, তার মানে এখন তুমি আমাকে বোঝাতে চাচ্ছ মামি যে আমি তোমার নায়ক, তুমি আমার নায়িকা, তাই না? তবে আবার কি। আচ্ছা মামি, মামা কোথায়? কে যেন ওই বুড়ো লোকটা কোথায় আছে? তার কোনো স্টেশন আছে? সে সেই যে সকালে বাসা থেকে বের হয়, এক রাত 10টা বাজে বাড়িতে আসে। ও আচ্ছা, বুঝছি। মাঝে সাঝে কখনো যদি তার মনে কিছু চায় তখন সে বাসায় থাকে, নাহলে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। ফোন দিতে 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 আমি বিরক্ত হয়ে যাই। যা মরা শয়তান, খাসি জানি গুনানকার। এই করতে পারো না, হো কিসের নিগা? হ্যাঁ, কিসের নিগা হো তুমি? যে জিনিস করতে পারবা না ওই জিনিস ধইরা কি লেগা নষ্ট করো? জোরে নষ্ট করলাম কই, দিলাম তো একটু। মানে আমার হয়ে গেছে আগে, তার নিয়ে কি করবো? হ্যাঁ, তোমার আগে হইব না, তোমার নেট তো দুর্বল হয়ে গেছে, এর লেগে তাড়াতাড়ি হয়ে গেছে। কথা পুরো কিচ্ছু না তোমার কাম হবে। কারণ তোমার শরীরে আছেটা কি, তুমি যতই খাও না খাও, ওই যে ওটা না এমন একটা এমন হইব না, এমন এমনই থাকবো, বুঝো নাই? তাহলে এখন কি করা যাবে? কি করা যাবে? ওটা কাইটা ফালাই দাও, ওটা তো কোনো জায়গায় যাওয়ার মতো না। আরে তুমি চিন্তা করলে না তো, মানে যাও ওটা তো হয়েই গেছে, মানে ওইভাবে চালা আসবে, তুই এবার কি করবি? কারাই ওভাবে চললে তো আমি সংসার করবো না। ওই জিনিস দিয়ে যদি আমার নাই পোষায় তাহলে আমি কি দিয়ে থাকবো? তুমি কি দিয়ে থাকতাম? তুমি জানেনি তার দিয়ে খাওয়া, আমার চলবে। হ্যাঁ, ও তুমি আইসা হাঁসের মতো চুপ দিয়া উইঠা যাইবা গা, এরপরে আমার সকাল লাভ মিটবো না, আমার চুলকানি উইঠা থাকবো, কারণ আমি চুলকানি কি বাসের লগে ঘইসা ঘইসা মাজামু? তাহলে আমি কি করতে কও আমারে? এই কি করতে কই তুমি বুঝো না? হ্যাঁ, তোমার এই কবে থেকে কইতাছি ভালো একটা ডাক্তার দাও, ভালো একটা ডাক্তার দাও। আমার যে রোগ তা তো নার্স দেখালি তো হয়। ওই যে ডাক্তার দেখাইবো না নার্স দেখাইবো। এই যে লুচমির বেলা তো ঠিকই আছো, নার্স দেখাইতে যাইবা। তুমি নার্স দেখাইতে গেলে তো আমি জীবনও যাইতাম না। তখন তো তুমি কি লুচমি করবা? ভালো একটা ডাক্তার কাছে যাও, ছেলে ডাক্তারের কাছে যাও, আমি তোমার সাথে করে নিয়ে যাবো। ওই যে আমি একটু গাইনি ডাক্তার দেখালে হয় না? ওই ওই বুইড়া গোলাম, তোর কি ওই জরায়নের তো সমস্যা যে তুই গাইনি ডাক্তার দেখাবি? তুই তো মহিলা মানুষ না, তুই তো পুরুষ। আর গাইনি ডাক্তার দেখাইতে যাবি কি লেগে আমি বুঝি না। ওই যে গাইনি ডাক্তার মহিলারা আছে না, এত বড় বড় নিয়ে এমন করে দাঁড়ায় তাই হেগিলি তো একবার নিকা যাবি না? তোর ঘরে হলো আমি ব্যাংক গেলাম একবারে। যা খারাপ নাম বনর। দেখ দেখ আদাইনা কাশি উঠে গেছে গা, আবার নাকি গাইনি ডাক্তার দেখায় বড় পেটটা গোড়া দৌড়াইবো। যা নার্স দেখানো যাবে না, গাইনি ডাক্তার দেখানো যাবে না, তাহলে তোমার দ্বারা যাওয়া যাবে না, তাহলে আমি কই যাবো? কই যাবি তুই? পানা পুকুরে ডুব দিয়া মর। যা বেরো আমার সামনে, চোখের সামনেতে যাও, যাও কইছি যাও। কাবিলা বাগনির ডাক দি। এই তোর বাগনার গোষ্ঠী মারি, তোর বাগনার ডাক দিবি কে? বাগনির সাথে তো বেড়া, তোমার মাথাটা ঠিক নেই। বেরো আমার চোখের সামনে তো দূর হও।
চাও 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 বুইরা মরদে কোনো কিছু করতে তো পারে না, জুয়ান একটা সেরি বিয়া করে রয়েছে কোসে আমার এই কেন মিটাইব এই বুড়া বড়ার কাছে বিয়া বলেছি, মনের উপরে তো জং ধরবো আরো। মামি তুমি কেন মামাকে এত ফোন করো? না মানে কিছুর দরকার লাগলে, যেমন ধরো আজকে রান্না করতে গেছি দেখলাম টমেটো নাই কিংবা কাঁচামরিচ নাই বা কিংবা ভালো কোনো মাছ নাই ফ্রিজে, বা আমার একটু গরুর মাংস খেতে ইচ্ছে করে, তখন তোমার মামাকে আমি যখন কল দিই তখন সে তো কল ধরেই না, রাগে জিদ্দে আমি অনলাইনে অর্ডার করে খেয়ে বসে থাকি, তার অপেক্ষা থাকে না সে যখন খাবার চায়। তুমি কি এনে দিছো আমাকে? অনলাইন থেকে অর্ডার করে গরুর মাংস খাও, সেটা তোমার স্বাস্থ্য এত বাড়ে? হ্যাঁ জি। এখন থেকে গরুর মাংস কম খাবা, কারণ স্বাস্থ্য বেশি হয়ে গেলে তখন আর চলতে ফিরতে অনেক কষ্ট হবে। তার মানে কি তুমি বুঝাইতে চাইতেছো যে আমার স্বাস্থ্য খুবই বেশি? একটু বেশি, তবে ঠিক হয়ে যাবে, কয়েকদিন একটু কন্ট্রোল করে খাবার দাবার খেলে ঠিক হয়ে যাবে। চাও তোমার সাথে আমার কথা নাই। আচ্ছা সরি বুঝতে পেরেছি। আচ্ছা মামি তাহলে আমি পিছনে দিয়ে দিই। দেই মানে? ধাক্কা। ও আচ্ছা দাও না। আচ্ছা তুমি দিলেই তো আমার ভালো লাগে, মানে ধাক্কা। আমি দিলেই তোমার ভালো লাগে? হ্যাঁ। তাহলে অর্ধেক দেবো না পুরোপুরি দেবো? দাও না, পুরোপুরি দাও। আচ্ছা শোনো, তুমি আমাকে বলেছো যে নায়িকারা বসে থাকে, নায়করা ধাক্কা দেয়, তাই না? হ্যাঁ। নায়ক নায়িকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা মামি বলো না। তুমি আমার গার্লফ্রেন্ড, আমি কি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ সেটা তো অবশ্যই, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, আমরা যা খুশি তা করতেই পারি, স্বাভাবিক। এখন অনেক সময় হয়ে গেছে, এখন যাই, ঘরে যাই, তোমার জন্য তোমার চা নাস্তার ব্যবস্থা করতে হবে। আমার জান সোনাটা এত দূর থেকে আসছে, তাকে তো একটু খাওয়াতে হবে ভালো মন্দ, আর পরের ভালো মন্দ না হয় পরেই রইলো। মামি এবার তুমি সুন্দর করে রুমে গিয়ে আমার জন্য দুধ চা বানাবে, আমি তো দুধ চা খাবো। এই তোমার এই দুধ চা করে তুমি আমার পাগল বানাই দিছো। গত বছরে এসে মামি তোমার এই দুধ চা খেতে চাই, সব সময় কি দুধ থাকে নাকি? আচ্ছা দুধ না থাকে, দুধ ব্যবস্থা করে নেবো। এখন ওঠো তো, অনেকক্ষণ দোল্লায় দোল খাওয়া হয়েছে, ওঠো। এবার গার্লফ্রেন্ড হয়ে বয়ফ্রেন্ডের সাথে হাতে হাত ধরে একেবারে দুষ্টুমি করতে করতে রুমে চলো। ও ভালো লাগতেছে? হ্যাঁ অবশ্যই। মামি এখন একটা সুন্দর একটা ডান্স শোনো, মামি নাচো। ও মামি মামি নাচো। আমি নাচবো কেন? আরে ভাবি আসছো, চালে আগুন বুকেতে আহা আহা এই মামি তুমি গান বুঝো না, নাচতে হয় এমনি ধরে 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 ঢলক ঢলক। না কেমনে ওভাবে আমি নাচি না। আর একটা নাচ আছে মামি শিখাবো? না আর কোনো নাচ শিখান লাগবে না। মামি বসো, আর একটা নাচ কেমন জানো? খাটের কেমন? খাটের উপর শুয়ে দিয়ে ঠপ্পা ঠপ্পা ঠপ। না শোনো, হ্যাঁ তো তোমার আমি মানে মামি এত মানে করে না, বিষয়টা হচ্ছে পানির মতো সহজ করতে হয়। এরপর আগে তুমি আমাকে কি বলছো? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার। ওই তো আমি তো তোমার। তাহলে এত মামি 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 কেন ডাকছো? মামি ডাকলে যেমন কেমন জানি কলেজের মধ্যে ছিল মেরা দেয়, কাজ করে ওঠে। ও মামি সরি ডার্লিং। থ্যাংক ইউ মেরি জান। এবার একটু ওঠো, তোমাকে একটু কোলে নি। না আবার না কেন বলছো? না আমার লজ্জা করে। তাহলে খাটে এসো, সব লজ্জা ভেঙে দিব, খপাত করে শুয়ে দেব আর ঘপাত করে ভরে দেব। এই দেখো। ও মামি কি বললা তুমি? আবার মামি? ও সরি ডার্লিং, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। ও ডার্লিং তুমি আমার সব কিছু করবো ফালি। ও লে খেটা দিব। মজা হবে না? হ্যাঁ অবশ্যই। তাহলে লেট করতেছো কেন? তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা সরিয়ে পেলো, আর আমাকে দেখতে দাও কোথায় কি আছে, এরপরে ধীর করে
নাকি একি মামা তুমি তুমি কখন এলে? তুমি আমি তো সব দেখতেছি। এই তুই এটা কি করলি? বাইকনির সঙ্গে কি করলি? এই কি করছি মানে যা করছি ভালোই করছি। আর তোমার ভাগনা তবে আমার না। আমার না মানে? আমার বাইকনে তোর কি হয়? তোমার ভাগনা হতে পারে বাট আমার বয়ফ্রেন্ড।